हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल आरबी ब्लॉग बीडी। आज तैरी करब पैनकेक। खूब ही अल्प समय झटपट ये पैनकेक आमी तैरी करब। खेते भीषण मजार हये थाके। आशा करछि रेसिपिटी आपनादेर सबार काछे भालो लागबे। तो चलुन मूल रेसिपिते चले जाय कथा ना बाड़िये। प्रथमे आमी एखाने रूम टेम्पारेचारे थाका दुटा डिम निये नियेछि। डिमगुलो आमी आलादा करे भेंगे निब। कुसुमटा एक बाटीते निब और डिमेर सादा अंशटा एक बाटीते निब। आमी आलादा करे भेंगे निচ্ছি। এটা খুব অল্প সময় করে নিতে পারবেন আর এভাবে করলে প্যানকেকগুলো অনেক বেশি সফট হবে। আমি দুটি বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুমের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, আর দিব 2 টেবিল চামচ রান্নার তেল, এরপর দিব 2 টেবিল চামচ লিকুইড দুধ। এই মেজারমেন্টটা ঠিক থাকলে কিন্তু প্যানকেকগুলো খুবই সুন্দর হবে, সফট হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এটা টেস্টের জন্য, আপনারা কেউ যদি লবণ খেতে পছন্দ না করে নাও দিতে পারেন। এখন হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব। খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে। ডিমটা যত বেশি ফেটানো হবে তত বেশি স্মুথ হবে, সফট হবে। ডিম ফাটানো হয়ে গেছে। এখানে এখন দিয়ে দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। ডিমের যে একটা এক্সট্রা স্মেল আছে সেটা আর লাগবে না। আর দিব হাফ কাপ ময়দা। ময়দাটাকে আমি চালনিতে চেলে নিব। আর দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। এভাবে চেলে নিতে হবে, তাহলে খুব সফট এবং স্মুথ নরম তুলতুলো হবে। আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি ময়দাটা ডিমের কুসুমের সাথে। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না। ডিমের সাদা অংশটা মিশানোর পরে যদি মনে হয় তখন দেওয়া যাবে, এখন দিব না। ব্যাটারটা হয়ে গেছে তৈরি। এখন এক সাইডে এটা রেখে দিব। এখন এখানে আমি ডিমের সাদা অংশটার মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে ফোমের মতো করে নিব। ফোম হবে না ঠিক, কিন্তু একটু ফেনা ফেনা হবে, এতেই হবে। একটু সময় ধরে এটা করে নিতে হবে, যেহেতু আমরা হাতে করতেছি। এই সাদা অংশটা যখন একটু ফোমের মতো করে নিব বা ফেনা ফেনা হবে তখন কিন্তু প্যানকেকগুলো অনেক বেশি হালকা হবে এবং সফট হবে। খেতে ভীষণই ভালো লাগে এভাবে। দশ থেকে 15 মিনিট এভাবে ফেটিয়ে নিলেই হবে। ফেনা হয়ে যাবে এভাবে করলে। হয়ে গেছে আমার। এখন ময়দার ব্যাটারের সাথে আমি এটা মিক্স করে নেব। এই মিক্সটা খুব ভালোভাবে করতে হবে। এর মধ্যে আমি একটু পানি দিইনি, পানি লাগবে না। মিশ্রণটা এরকমই হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না। প্যানের মধ্যে দিলে যেন ছড়িয়ে যায়, খুব বেশি না, সে পরিমাণ মতো করবেন। এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে আগে হিট করে নিয়েছি। সামান্য একটু তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিতে হবে। অতিরিক্ত তেলটা কিন্তু একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে।
এরপর এই যে গোল একটা চামচ দিয়ে এরকম যে কোনো গোল কিছু দিয়ে এরকম মিডিয়াম সাইজ করে দিতে হবে, বেশি ছোটও না আবার একদম খুব বড়ও না, আপনার ফ্রাই প্যান অনুযায়ী দিবেন। আমি এখানে 3টা দিতে পারবো, তাই 3টাই দিচ্ছি। দেওয়ার সাথে সাথে যেন এরকম ছড়িয়ে যায়, দেখতে পাচ্ছেন বেশি ছড়াচ্ছে না, যেটুকু ছড়ানোর ওইটুকুই ছড়াবে। আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। চুলার জালটা একদমই লোতে রাখতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। প্যানকেকের উপরে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন ঢাকনা তুলে উল্টিয়ে দিতে হবে। বেশি সময় লাগবে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে পারফেক্টভাবে হয়ে যাবে। উল্টিয়ে দিচ্ছি আমি। কালারটা কত সুন্দর এসেছে দেখতে পাচ্ছেন। পরিমাণটা যদি ঠিক থাকে প্যানকেক তৈরি করা খুবই সহজ এবং একদম পারফেক্ট হবে। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। কেকগুলো হয়ে গেছে, এখন আমি ফ্রাই প্যান থেকে সার্ভিং ডিশে তুলে নেব। একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি। একদমই সহজ, ঝটপট এটা তৈরি করতে পারবেন। আর উপকরণগুলো আমাদের হাতের নাগালেই থাকে, সবারই কম বেশি বাসায় এগুলো থাকে। অনেক বেশি সফট এবং তুলতুলো হয়েছে, চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।